ফায়ার সার্ভিসের চাকরি প্রাপকরা পুনরায় ফায়ার সার্ভিসের অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করলেন তাদের দাবি অতি সত্বর পুনরায় পরীক্ষা নিয়ে তাদেরকে নিয়োগ করার জন্য। উল্লেখ্য, দীর্ঘ 3 বছর ধরে চলতে থাকা ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তরে 304 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভারের পোস্টগুলিকে অবিলম্বে অতি সত্বর সম্পূর্ণ করার জন্য ডেপুটেশন প্রদান করা হয় ফায়ার সার্ভিসের জয়েন্ট ডাইরেক্টরের কাছে। তাদের প্রশ্ন, ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করা হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী কেন ফায়ার সার্ভিসের চাকরি প্রাপকদের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না? তাদের আবেদন, মুখ্যমন্ত্রী যেন ফায়ার সার্ভিসের চাকরি প্রাপকদের দ্রুততার সঙ্গে পুনরায় পরীক্ষা নিয়ে তাদেরকে চাকরি প্রদান করে। আমরা এসেছি যে আমাদের যে ফায়ার সার্ভিসের যে এক্সামটা হয়েছিল ওইটা তো বাদ দিয়ে দিয়েছে, তো এখন নতুন করে আমাদের যদি এক্সাম নেওয়া হয় তাহলে এক্সামের নোটিশ কেন দিচ্ছে না? 3 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো এক্সামের ব্যাপারে নোটিশ দিচ্ছে না। আমরা বারবার আসছি, তারপর আমাদের কোনো আশ্বাসও দিচ্ছে না যে অমুক দিন পরীক্ষাটা হবে, তোমাদের 2 মাস পরে হবে বা 1 মাস পরে হবে, এ ব্যাপারে কোনো কিছুই বলছে না। অথচ আমাদের পরে পুলিশের চাকরি ইন্টারভিউটা হলো, ওইটা কমপ্লিট করানো হয়ে গেল। তারপর সিএম স্যার দেখছি যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা বলছে, কিন্তু ফায়ার সার্ভিস নিয়ে কোথাও কোনো কথাই বলছে না সিএম স্যার। ত্রিপুরাতে ফায়ার সার্ভিসের যারা আছে বর্তমানে অনেক শূন্যপদ পড়ে আছে, অনেকে ছুটিও পাচ্ছে না কাজের চাপে, যার জন্য আমরা যুবকরা আসি এখন উপযুক্ত চাকরিটা পাওয়ার জন্য। আমরা এমন না যে উপযুক্ত নয়, আমরা নিজের কোয়ালিটি দিয়ে ফিজিক্যাল কোয়ালিফাই করেছি, তো এর জন্য আমরা বারবার কেন প্রোটেস্ট করতে আসতে হচ্ছে? আমরা এখন চাই আমাদের যে রি এক্সামটা বলছে যে কন্ডাক্ট করাবে, রি এক্সামটা অতি সত্বর এই মাসের মধ্যে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন দিতে চাই আমরা।